বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা নাই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো এন্ড আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কারে নিয়ে। তাই আজকের ভিডিওতে অতিরিক্ত বকবক করা হবে না গুরু, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো, ভিডিও করি শুরু। ওকে, বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? গাইস আমি জীবনে অনেক মাদারচোদ দেখছি কিন্তু ফারাবির মতো একটা মাদারচোদ দেখি নাই। আমি জীবনে অনেক খানকির পোলা দেখছি কিন্তু ফারাবির মতো একটা খানকির পোলাও দেখি নাই। সে আজীবন মানুষকে চুতিয়া বানিয়ে লাইক ফলোয়ার নিয়ে সে এখন সেলিব্রিটি। তুমি আমার বাইনচোদ। বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিন্তা শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা না। গাইস তোমাদের রোস্টার ফারাবি সে মানুষ না, সে হচ্ছে আস্ত একটা দেবতা। সে মুখ অত কি দিয়ে যাই বলুক না কেন সবই ভাইরাল হয়ে যায়। এজন্যই তো তার কিছু ফ্যান ফলোয়ার ভাইরালের আশায় টি চাটতে যায়। এইটা আবার তোমরা শেষরামও ভাইবো না। দিস ইজ বিজনেস ব্রো। আমি আগেই বলছি, তুমি যদি ফারাবির ফ্যান ফলোয়ার হয়ে থাকো তাহলে দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওতে তোমাদের বাপ ফারাবিরে প্রোটেকশন বাদেই ঠাপ দেওয়া হবে। আমি মনে করছিলাম রোস্টিং কন্টেন্ট নিয়ে আর কোনো ভিডিওই আপলোড করব না, কিন্তু এরা যা শুরু করছে এর জন্য আবারও রোস্টিং এ ব্যাক করা লাগলো। এজন্য ভাই আমি খুবই হতাশ। গাইস এই ফারাবির একটা জীবন কাহিনী আছে, তোমরা কি শুনতে চাও? রোস্টার ফারাবির বাপমা ছিল অনেক গরিব, 1-2 বেলা ঠিক মতো ভাত খাইতে পারতো না। তাদের দুইজনের সংসারটা অনেক কষ্টে কাটছিল। হঠাৎ তার মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। তার মা ভাবে প্রতিদলায় কাজ করলে কেমন হবে, যদি প্রতিদলায় কাজ করি তাহলে সুখ শান্তি দুইটাই পাবো। তো যেমন ভাবনা সেমন কাজ। ফারাবির মা তার বাবারে গিয়ে বলে, আমি অনলাইনের ভেতরে এবং অনলাইনের বাইরে দেহ ব্যবসা করতে চাই, তুমি যদি এটার অনুমতি দাও তাহলে আমি শুরু করতে পারি। ফার্স্টে এই কথা শোনার পর ফারাবির বাপ কোনো মতেই রাজি হয় না। সো তারপরে তার মা বলে, আমি অনলাইনের ভেতরে ভিডিও কল আর অডিও কলের ব্যবসা করলে অনেক টাকা পাবো, আর অনলাইনের বাইরে প্রতিদলায়ের ইনকাম তো থাকবেই, আর তোমারও তো মেশিন দুর্বল হয়ে গেছে, তুমি তো ঠিক মতো আমাকে শান্তি দিতে পারো না। যাই হোক, আমার পরিকল্পনাটা অনেক ভালোই হয়েছে। সো এই সকল জায়গা থেকে টাকা ইনকাম করলে আমার সংসারে সুখও আসবে, আবার শান্তিটাও পাবো। এজন্য তার মা অতিরিক্ত না ভেবে কাজটা শুরু করে দেয়। এই সকল কাজ করে তাদের সংসারটা অনেক ভালোই চলছিল। তবে হঠাৎ করে একটা দুর্ঘটনায় ফারাবির মতো একটা খানকির বলার জন্ম হয়ে যায়। জন্ম হয়েছে ভালো কথা, কিন্তু তার বাপ কোনটা ওটা খুঁজে পায় না। সো সেই থেকে ফারাবি তার বাপরে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। এজন্য ফারাবি যারাই দেখে তারে বাপ বলে ডাকে, আর কেউ যদি তার সন্তান বলে মেনে না নেয় তারে বিভিন্ন কথার মাধ্যমে অপমান করে। আর সেম ঘটনা আমাদের ওমর ভাইয়ের সাথে হয়েছে। ফারাবি ওমর ভাইরে বিনা কারণে বাপ বলে ডাকছে, আর এইটা ওমর ভাই মেনে নেয় নাই। আর মানবেই কেমনে বলো? সন্তান হওয়া তো দূরে থাক, সে কখনো বিয়েই করে নাই। আর সেই থেকে একটা টপিক খুঁজে ওমর ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি লাগায়। কিন্তু আমাদের ওমর ভাই তো এক কথার মানুষ, তার সাথে এত কন্ট্রোভার্সি হওয়ার পরেও সে ফারাবিরে নিজের সন্তান বলে মানে না। এই ছিল আমাদের রোস্টার ফারাবির জীবন কাহিনী। গাইস জীবন কাহিনীটা অনেক কষ্টের না? হ্যাঁ, বিশ্বাস করো ভাই, এই ফারাবির জীবন কাহিনীটা বলতে গিয়ে আমার বিসিতে পানি চলে আসছে। তোমাদের কথা থেকে পানি আসছে এটা কমেন্ট করবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। সো গাইস চলেন মামুনের সুগার মম অর্থাৎ ব্লুফেরি লাইলারে হালকাভাবে নাড়াচাড়া দেওয়া যাক। ওকে। আসসালামু আলাইকুম মামুন ভাই, এই ভিডিওটা আপনার জন্য। আসলে আমার মনে হলো কি যে আপনাকে বলার মতো কেউ নেই, বা আপনি হয়তো কখনো আয়নার সামনে দাঁড়ান না, তাই আপনি যখন যা বলেন এবং মনে করেন সেটাই সঠিক। ব্যবহারে বংশের পরিচয় ভাইয়া। আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন। বস্তির পোলাপানের মতো চুল কালার করে নেই। টিকটকার থেকে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই। শোনো লাইলা আন্টি, আরে ভাই এরা কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক আপু অথবা আন্টি যে না কেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আপনি যে বললেন ওমরান ভাই সবাইরে স্মল করে কথাবার্তা বলে, আবার চুল দাড়ি কালার করলে সবাইরে বস্তি টোকাই বলে। আমি মানতাছি আপনার কথার লজিক সবই ঠিক আছে, তবে এতদিন কইছিলেন আপা আপনার ছেলে মামুনের সাথে জীবনটা শেষ করার সাথে সাথে মাথাটাও কি শেষ করে ফেলছেন? না মানে আপনি এতদিন কইছিলেন আপনার ছেলে মামুনের সাথে ঘুরে ঘুরে এই সকল কথা কি আপনার ব্রেনের মধ্যে যায় নাই? এই সকল কথা আপনার কিভাবে মাথার মধ্যে যাবে? আপনার মাথার মধ্যে ছিলই তো মামুনের সাথে লিঙ্কটা বের করার। এই সকল কথা মাথার মধ্যে কিভাবে আসবে আপনার? যাই হোক, এখন একটা সুযোগ পাইছে মামুনরে আবার পাওয়ার, সুযোগটা কামে লাগানোর চেষ্টা করছে। জাস্ট একটা কথাই বলবো, কোনো লাভ হবে না। সো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। কিছু আবালদেরকে দিতে অলওয়েজ তোমাদের জন্য আল্লাহ হাফেজ। চ্যানেলটা কিন্তু খুবই ছোট, সবাই সাবস্ক্রাইবটা করে দিও। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो। সবার সাথে তর্ক করাটাও উচিত না, কারণ আপনি যদি ডাস্টবিনে নাড়া দেন তাহলে শুধু দুর্গন্ধই ছড়াবে, ফুলের সুবাস না।